নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে নারী নির্যাতন, অন্তত ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেই দাবি করছেন। গতকালের ঘটনার প্রসঙ্গে গতকাল রাতে আর্জি করে যে সেখানে যখন প্রতিবাদ হচ্ছিল সেই প্রতিবাদে সামিল হতে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই প্রতিবাদে সামিল হতে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কিন্তু তখন তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, তার গাড়িতে হামলা চালানো হয় অভিযোগ, এবং অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দাবি করছেন গতকাল রাতের এই ঘটনা নারী নির্যাতনেরই শামিল। এক সংখ্যক মানুষ যারা এইরকম একজন দুর্বৃত্তর মতো কাজ করলো, একজন মানে একটা হোলিগানিজম করলো, তারা নাকি নারীর বিরুদ্ধে বা নারীর নির্যাতনের বিরুদ্ধে লড়তে এসছে, আর তারা উল্টে নারীকেই নির্যাতন করছে। এটা কারা? এটা একটা নজির হয়ে থাকবে। যখন এই ঘটনা ঘটছে শ্যামবাজারে, তখন শহরের আর এক প্রান্তে সঙ্গীত শিল্পী লগ্নজিতা তিনিও প্রতিবাদে সামিল হয়েছিলেন। তার কাছে যখন খবর গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, তাকে একরকম গাড়িতে উঠে চলে যেতে হয়েছে, সঙ্গে সঙ্গে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, তিনি কি বললেন? লগ্নজিতা সমর্থন করছেন না এই বিক্ষোভকে তিনি। এই চেষ্টাটা খুব খারাপভাবে দেখছি এবং এটা হওয়ার কথা না। মানে আমরা রাতের পর রাত জাগছি তো গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাহলে ঋতুদির তো সেম গণতন্ত্রটা এক্সারসাইজ করার জায়গা আছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালো নাই লাগতে পারে, আমাকেও অনেক লোকের ভাল লাগে না, তাই বলে কি তারা এসে আমাকে মারবে? এটা কোনো কথা? এটা একটা সভ্য দেশে হয়? এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, এই রাস্তার ট্যাক্সের টাকা যেমন আমি দিই, আপনি দেন, ঋতুদিও দেয়। একটা শিক্ষিত মানুষরা নেমেছেন আন্দোলন করতে, সেখানে এই জাতীয় ঘটনা ঘটা উচিত না। একদিকে প্রতিবাদ চলছে, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদের মতবাদ প্রকাশ করছে, প্রতিবাদ করছে। তো ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে গতকাল যে ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক